এখন কৃষ্ণ প্রথমে ধরল রথের চাকা, দ্বিতীয়বারে দেখো, দ্বিতীয়বারে যুধিষ্ঠিরকে দিয়ে অশ্বত্থামা রণে হত মিথ্যা কথাটা প্রকাশ করল। তৃতীয় শিখণ্ডী কে ছিল? অম্বা অম্বিকা অম্বালিকা। এ কথাটা জানতো কে? কৃষ্ণই জানতো। আর কেউ জানতো? কুরুক্ষেত্রের রণযুদ্ধে কেউ জানতো না। তাহলে আবির্ভূত করালো কে? কৃষ্ণ। আচ্ছা বলো, এই যে কর্ণের মৃত্যুর কাহিনী কে জানতো? কৃষ্ণ জানতো। কিন্তু কৃষ্ণ কি একবার বলেছিল? বলে দিলে তো সচেতন হয়ে যেত, বলেনি। তাহলে কৃষ্ণই ছিল বড় প্ল্যান মাফিকের মহারাজ। কেন না, শুধু তিনি ধর্মকে স্থাপিত করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য সম্ভবামী তিনি যুগে যুগে আসবেন বলে তিনি তার নিজের যদুবংশকে ধ্বংসও করেছিলেন কৃষ্ণ নিজে। কেন না, আমার পাপ আমি নিজেও রাখি না, আমি নিজেই বিনষ্ট করে দিয়ে যাই। তাহলে বাবা, পৃথিবীতে কেউ ভুল করেনি এমন একজন ব্যক্তি নাই। কি আছে? কৃষ্ণ স্বয়ং যদি ভুল করে, মুনিরও মতিভ্রম হয়ে যায়, তাহলে আমরা তো সাধারণ জীব, আমাদেরও ভুল হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাইকে মেনে নিয়ে চলার নাম হচ্ছে মনুষ্যত্ব। সবাইকে মেনে নিয়ে চলার নাম মনুষ্যত্ব। আচ্ছা আপনি বলুন, আপনার বাড়িতে আপনার স্ত্রী কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে, হাঁড়ি ভেঙে দিয়েছে, কি কড়াই ভেঙে দিয়েছে, কি হাতা ভেঙে দিয়েছে। আচ্ছা আপনি যদি তাকে 2-4 ঘা চড়িয়ে দেন, আপনার ভাঙা হাঁড়ি ফিরে আসবে? না আপনি খারিফ গালিমন্দ করলে, খারাপ ভাষা বললে আপনার কড়া হাঁড়ি ফিরে আসবে? নিশ্চয়ই আসবে না। তাহলে কি আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেও কি ফিরে আসবে? কি হ্যাঁ কি না বলো? আসবে? নিশ্চয়ই না। তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে যে যা করেছো করেছো, এটাও কিন্তু দুজনের লস হলো। কি হলো? 2 জনের লস হলো। লসটা কি না, আমি খেটে এনে তোমার হাতে দিই আর তুমি এগুলোকে পরিচালনা করো। তাহলে তুমি হলে ব্যাংকের ম্যানেজার আর আমি হলাম গ্রাহক, মানে টাকা জমা দিই। তাহলে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার আর এনে দেওয়ার দায়িত্ব আমার। তা নষ্ট যখন হলো, দুজনেরই হলো। এটা থাকলে ভবিষ্যতে তোমার একখান সোনা হতো। টনক ঘুরে গেল। এইবারে কাজ করতে গেলে আমাকে মেপে মেপে কাজ করতে হবে, একটা কাঁচের গ্লাসও যেন না পড়ে ভেঙে যায়। এগুলো হচ্ছে প্ল্যান, এগুলো হচ্ছে সান্ত্বনা বাক্য। ক্রোধান্বিত হইয়া কোনো কিছু করে কোনো কিছু হৃদয়কে জয় করা যায় না। তাই আজকে আপনারা করেছেন হয়তো জানেন না বলে, ভগবানের ভোগ আরতির পদটা 12টার মধ্যে গিয়ে দিবেন। ভগবান গোচারণে গেছে, তিনি পরিক্রমায় গেছে বলে কি তিনি ওখানে চলে গেছে? এখানে নাই, এখানেও তিনি আছেন, এখানে তিনাকে ভোগ দিতে হবে। ভগবান গোচারণে যেত, তাহলে কি নন্দরানী তাকে খেতে দিত না? বলুন, গোপাল তো প্রতিদিন বৃন্দাবনে গোচারণে যায়, তাহলে কি মোট মিশনে ভোগ হয় না? সিদ্ধান্ত রাখুন। তাহলে মোঠের ওপরে নিশ্চয়ই তোমার 55 তলার বাবাজি নয়। কি হবে? তোমার 55 তলার বাবাজি যদি 200 টাকার গ্রন্থ পড়ে, আমরা না করলে আপাতত 4 লাখ টাকার গ্রন্থ পড়েছি। এই কদিন আগে 56,000 টাকার বই কিনলাম পড়বো বলে। আপনারা এখনই গেলে দেখতে পাবেন আমার ব্যাগে না বললে এখন 10,000 টাকার গ্রন্থ আছে। কেন আনতে হয় না? গুরুদেব বলে পথে যেতে যেতে পড়বি, পথে যেতে যেতে শিখবি, তবেই তো গোবিন্দ তোকে কৃপা করবে। মিতাই গৌর হরি বল, হরি বল। যে আমি দাঁড়াতে পেরেছি, কীর্তন গান গাইতে পেরেছি, সকলে আমাকে বায়না করছে, আমি বোধহয় প্রহ্লাদ এই 24 পরগনার বড় কীর্তনে। তুমি মূর্খ, তুমি কিছুই জানো না। জানে তিনি, তিনি তোমায় কৃপা করে বলে তুমি বলো, আর ভক্ত করুণা করে তোমায় আশীর্বাদ করে বলে আর তুমি বলতে পারো, তাই তারা শোনে। তুমি যদি বলো আমি কীর্তনিয়া, তাহলে তোমার হরিবল হয়ে গেছে নাকি বাবা? কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, শরীরে চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ধীরে।
সিঁড়ি হইতে এটা একটা দিক। আর যতটা পারবেন নিষ্ঠায় থাকবেন, নিষ্ঠায় হরিবাসর সাজাবেন। আরে বা হরি বল। নিষ্ঠায় হরিবাসর সাজালে গোবিন্দ আসবে, অনিষ্ঠায় হরিবাসর সাজালে ওই গেট থেকে গোবিন্দ ঘুরে যাবে। গেটের কাছেই তো ডিমের টোস্ট হচ্ছে। আমি কিন্তু কাশ্মীরি আপেল সবসময় বলি, যা বলবো ছাটকাট কথা বলবো, ভালো লাগে নিবেন, না হলে না নিতে হবে না। আমি যদি বিদ্যা জানি আমাকে লোকে খুঁজে খুঁজে নেবে। গোবরেও পদ্ম ফুল ফোটে, আর ভ্রমর যে মধু সন্ধান জানে সে কিন্তু গোবরে উড়ে উড়ে গিয়ে বসে। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনারা এই রৌদ্রুতে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করেছিলেন কেন? হরি সবাই মানুষকে শান্তি দেবেন বলে। কি এখানে পাখা না চালিয়ে যদি একটা আগুন জ্বেলে দেওয়া হতো আপনারা বসতেন? হ্যাঁ না বলবেন? শান্তি অনুভব হতো, শান্তি হতো। তাহলে জল খায় মানুষ কিসের জন্য? শান্তি বা পিপাসা মেটানোর জন্য। যদি গরম জল খাওয়া হয়, শীতকালে অনেকে গরম জল খায় বটে, কিন্তু পিপাসা কি মেটে? নিশ্চয়ই না। ঠিক তেমনি ঈশ্বরের কাছে আসি আমরা আমাদের পিপাসা মেটাবার জন্য, কিন্তু ঈশ্বর যদি না আসে তাহলে আমার আশা সার্থক হবে? তাই নিষ্ঠার সহিতে কমিটিকে থাকতে হবে, নিষ্ঠার সহিতে পরিবেশকে সুন্দর করতে হবে, তবেই গোবিন্দ কৃপা করবে। আমি কাউকে মানে দেখে যে কথাগুলো বলছি তা না। আপনি বলুন না, আপনাকে যদি আমি বাবা বলে ডাকি, আপনি আমি খোকা বলবেন না শালা বলবেন? বলবেন খোকা বলবেন। তাহলে ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের মূল চাই ভক্তি। কি গো মা, ভক্তি ছাড়া তাকে পাবো? ভক্তি ছাড়া তাকে, ভক্তি বিনা কোন সাধনা দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রভু। বলো কীর্তনিয়াকে একটু পরেই টাকাগুলো মিটিয়ে দেবে, হ্যাঁ কি না? সত্য তো? তাহলে এই টাকাগুলো কতজনের কাছ থেকে তুলেছো গুনে দেখাতে পারবে? কতবার একজনে 100 টাকা দেবে বলে তার কাছে হয়তো 5 বার ছুটেছো, ভুল না ঠিক? তাহলে সেই টাকাটা তোমরা কষ্ট করে যখন আনতে পারো একটা কীর্তনীয়কে দেওয়ার জন্য, তাহলে তোমার পরিবেশটা কেন ভালো করো না? আর কীর্তনীয়কেও তেমনি হতে হবে, সাত্বিক আহারী। তা না হলে যে সেও কোনোদিন পতিত জমিনে চাষ করতে পারবে না। আরে বাবা, শুধু আজ এখানে নয়, সারা পশ্চিম বাংলাই জানে যে প্রহ্লাদ যাত্রার হাতে খায় না, সে যার তার হাতেই খায়। আর সে যখনই কিছু পায় আগে গোবিন্দকে নিবেদন করতে হবে, তা না হলে সে পায় না। অমৃত দিলেও আমি পাবো না, কারণ আমি যদি পেতাম তাহলে কি আমি রাজপ্রাসাদ ছেড়ে আজকে ভিখারির বেশে ছুটে আসতাম তোমাদের চরণ তলে? সাধন করো, ভক্তি করো, প্রেম করো, দেখবে গোবিন্দ নিশ্চিত পাবে। কদিন আগে তো এরা সকলেই জানে যে আর প্রহ্লাদ উঠবে না। 3 জায়গায় স্লাইন দেওয়া হলো, ডাক্তারও বলেই দিল যে এর শরীরে তো আর একটুও জল নাই, তবে 36 ঘন্টা দেখো, তারপরে অন্য জায়গায় চেষ্টা করো। নিবগুলো টেনেছি, চেয়ারে বসে বসে গান করেছি, একটাই প্রোগ্রাম করতে পারিনি, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অথচ আমার নিজের মানুষের কাছে। যে যাই হোক, এটা আমার কর্মে ছিল, এটা আমার কর্ম কষ্ট, তাকে পেতে হয়েছে। কিন্তু দেখো, এত কষ্টের মধ্যেও যখন আমি তাকে ভুলিনি, আমার তো বিশ্বাস আছে সেও বোধহয় আমাকে ভুলবে না। তাই বেলা চলে গেছে, সন্ধ্যা আগত হয়ে গেছে। গোবিন্দ যখন ঘরে এলো, মা যশোদা তাকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল, আজকে বনে ঠিকঠাক তোর খাওয়া হয়েছে তো?
তখন গোবিন্দ আমার মাকে বলছে, মা গো আজিকার গোষ্ঠের কথা কি বলিব মাতা, কি বলিব মা, ধবলি হারাইয়ে গেছে গোবর্ধন যথা, গোবর্ধন ধবলি খুঁজিতে মা গো বেড়াই বনে বনে, বেড়াই বনে বনে, নবীন কুশের কণ্ঠক আমার বেজেছে চরণে, বেজেছে চরণে। যশোদা কেঁদে উঠল, কোন পায়ে বেজেছে কাঁটা, দেখি জাদুমণি প্রদীপ জেলে আনো দিদি গো রুহিণী, দিদি গো রোহিণী। ওরে কাঁটা দিয়ে গোপালের পায়ে কাঁটা যে কাঁদিল, কাঁটা যে কাঁদিল, ওরে আউ করে গোপাল কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। কাল হতে ওরে গোপাল না পাঠাবো বনে, পাঠাবো বনে, তোর পিতা নন্দ গোসে বলে কয়ে আনিব গোরা খালে। শিবরাম দাসে কয়ে শোনো নন্দ রানী, এ যাদব তোমার নয় মা জগৎ চিন্তামণি, জগৎ চিন্তামণি। যারে চিনেও চিনতে পারলি না, ওরাই চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, ওরে মনে চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, ওরে মন চিনেও চিনতে পারলি না, ওরেও চিনতে পারলি না। কত ধনের ধনী মানুষ, সে যে কত ধনের ধনী মানুষ, পেয়েও কেন দেখলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, আরে চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। ধন দেওয়ার জন্য তোমার কাছে নীতি নীতি আসি, তোমায় ভালোবাসার প্রেম সুরেতে বাজাই মোহন বাঁশি, ওরে অভিমানী মান করিয়া, অভিমানী মান করিয়া চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। চন্দ্রাবলীর কুঞ্জে আমি গিয়েছিলাম বলি, মান করে বসেছিলে কুলের রাই ধনী, এত মান ভালো নয় পায়ে ধরি যত্ন করি, তাতেও মান গেল না ব্রজের রাই কিশোরী, এত মানে মানসি কালো বিন্দা ধনী রেহাই, চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না, আরে চিনেও চিনতে পারলি না, চিনেও চিনতে পারলি না। প্রেমদাতা নিতাই চাঁদ কি জয়, শিবান মহাপ্রভু কি জয়, উৎসব কমিটি কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, পেছনে হাত তুলেনি কি জয়। পেছনের বাবারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কাছের দিকে চলে আসুন, অনেক জায়গা রয়েছে বসার জন্য। তুমি বলে গেল বাবা, তোমাকে বলতে বলছে, বলতে বলে গেল, কে বলতে বলছে, সে বলে গেল। তার ব্যাচ নম্বর দিতে হবে। আজকে আমি স্কুলের মাস্টার, তোমাদের কারো কথা আমি শুনবো না, না ঠিক না ভুল? কেউ বলে যাবে তোমাকে তুমি ডিম প্রচার কর, তুমি করবে নাকি? ব্যাচ নাম্বার দেবে, পুলিশের যেমন ব্যাচ নাম্বার থাকে, যে কমিটি আসবে তার ব্যাচ নাম্বার নিয়ে যাবে, না মোবাইল নাম্বার দিয়ে যাবে।
সকালবেলার ঘটনা, সকালবেলার ঘটনা। এত ইউটিউব শোনে পুলিশ যে এত লীলজ, বুঝলি, তার মা বাবা লাজের ঘাটে চান করেন। বলছে আপনার গাড়িতে না 9 জনের সিট ক্যাপাসিটি, হ্যাঁ, উপরে কেন লাগেজ থাকবে বলো? আমি খোকা রে, কীর্তন গান করি, ব্যাগপত্র কোথায় নিয়ে যাবো না? আমি সেটা বুঝলাম যে তোমরা কীর্তন করো, লাগেজ নিয়ে যেতে হবে, খাঁচা কেন লাগালে বলো? আমি ফুল মদ খেয়েছে, হ্যাঁ, ফুল মদ খেয়েছে, এ পিওর আছে একদম, এ কোনো কথা শুনবে না। ওপর মাল ফোন করলাম, নবান্নে ফোন করলাম, নবান্নে মাল ফোন করতে ফোনটা ধরলো, বলছে ফোনটা দিয়ে দাও। ফোনটা ধরে দিলাম, বলছে স্যার আমি সব বুঝেছি, কিন্তু কেন লাগেজ থাকবে? দেখো, তখন বলছে ফোনটা দিয়ে দাও। বলছে খোকা তুই ভাববি তোর পকেট ছিঁড়ে গেছে, ওকে একটু পয়সা দিয়ে দে, ও তো একদম ফুল লোডে আছে, দিয়ে দে। আমি স্যার এই জন্য সরকার বেছে বেছে আপনাদের চাকরিগুলো দিচ্ছে কেটে, আর এই জন্য বেছে বেছে তোমাদের স্ত্রীগুলো সৎ চরিত্র নাই। এই হাসবে না কিন্তু, একদম সত্য বলবো কিন্তু। তোমরা ভিক্ষা দাও আমাকে, আমি বৈষ্ণব বলে, আর ওই ভিক্ষার পয়সা নিয়ে যেই গোবিন্দ সে দেওয়া দেবে বলে, আর সেই পয়সা যদি মদ খাই সে মরবে না বাঁচবে? বৈষ্ণবের চোখের জল, মরে যাবি অকালে। আমি শিল্পী নয়, আমি কাশ্মীরি আপেল, বারবার বলে যাই, আমি শিল্পী না। শিল্পী হলে তার মাপ আছে, সে যেখানে সেখানে হোটেলে খাবে, কিন্তু বৈষ্ণব সে গোবিন্দকে দিয়ে পাবে। যাও দেখবে যে আমার গাড়িটাতে আমার গোবিন্দ বসে আছে, মাঝ সিটে একজন, সামনে একজন, দেখবেন না, না তার নিচে দেখবেন লাড্ডু আছে, মিষ্টি আছে, ক্ষীর আছে, মুড়ি আছে, তার জন্য ঝুরি ভাজা আছে। সেগুলো কোথাকার? আমাদের আশ্রম থেকে আনা। আমরা যেমন পাই তাকে দিয়ে পাই। কিছু শুনলো না বাবা, দিতে হলো। বলছে কিছু হবে না, 500 টাকা রে বাবা, 50 টাকা। তুমি ঘুমিয়ে থাকো, মশারি টাঙাও না, টাঙাও নাই, হ্যাঁ। প্রথমে 300 টাকা দিতে আমায় কি বলছে যেন, আমি কি ভিখারি নাকি? আমি না, ঠিকই তো, তুমি তো স্ট্যান্ডার্ড ভিখারি, খাকি পোশাক আছে, পয়সা চেয়ে খাও, ওই জন্য তোমার ছেলে অন্ধ আর খোড়া হয়। হ্যাঁ, তোমার বাড়িতে কোনোদিন শান্তি থাকে না কেন? তুমি সাধুগুরু বৈষ্ণবকে অত্যাচার করো বলে। সেখান থেকে ফিরে এসেছি, আবার একজন ধরেছে, আমরা নাগা চেকিং করছি স্যার। আপনি হ্যাঁ করুন, পুরোটা খুলে দেব না শুধু গাড়িটার দরজা খুলে দেব? একদম রেগে গেছি আমি কিন্তু। আর এত গরম, ওদেরই ওইখানে 2.5 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখেছে। পয়সা দেওয়ার পরে বলছে স্যার আসছে, দাঁড়ান। বুঝেছ, স্যার আসলো, আপনি কি করেন? আমি ভিক্ষা করি। আপনি কি করেন? না আমি গাড়ি ঘিরি। না গাড়ি ঘেরেননি, আপনি গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নিয়ে মদ খান। বল জানো আমি কি করতে পারি? আমি বড় জোর কেস দেবে, মার্ডার তো করতে পারবে না, কিন্তু মার্ডার করার আগে আমার আরো 8 জন শিল্পী আছে, তারা তোমার ছবিটা তুলে নেবে। তুমি কোথায় যাবে? তো যাও 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 যাও, একদম শিরাই দিতে হবে। তারপরে হলো কি, এখানে বলছে নাগা চেকিং, বলছে দেখে নিল দরজা খুলে, বলছে বাবা এখানে। আমি বাবা আমি নেমে বলছি, আমরা कीर्तन संप्रदाय, आप बात बांग्ला से बोलेगा ना हिंदी से बोलेगा ना इंग्रेजी से बोले, कौन बात पे सुने बोलो, आप वही बात प्रस्तुत करते हैं। नहीं बाबा আমরা বাংলা বুঝতে পারি। আমি যে আমরা যাব উস্তি শিরা কোলে গান আছে, আমি কীর্তন সম্প্রদায়ের একজন নিম্নতম মানুষ, আমার উপরে দায়িত্বভার আছে, তাই আমি কথা বলছি। ঠিক আছে যাও। চেক করে আমাদের একটা ছবি তুলে নিল, যে তারা চেক আপ করেছে, তার একটা ছবিটা তুলে নিয়ে বলছে ছবি তুললাম বলে তোমরা ভয় পেও না, আমি যে ডিউটি করছি আমাকে তো স্যারকে দেখাতে হবে, তাই আমি ছবিটা তুলে নিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা কেন তোরা এইভাবে বলতে পারি না যে বাবা আমরা জেগে আছি তোমাদেরকে ভালো রাখার জন্য, আমরা মিষ্টি খাবো একটু কিছু? কি এটা কত সুন্দর ভাষা, হ্যাঁ নাকি ভুল বললাম? পুলিশ ঘুষ নেবে, আমরাও হরিনামের মধ্যে একটু জল মেশাবো, জল না দিলে তো দুধ বাড়বে না।
আর দুধ যদি না বাড়ে এতজনকে আমি দেবো কি করে? নাকি ভুল বললাম? দুধে জল থাকবে, ধানে আগড়া থাকবে, আর কথাই ভেজাল থাকবে, তা নাহলে মনোরঞ্জন হবে না। নিতাই গৌর হরি বল। যাই হোক, আজকে আমরা নতুন পর্ব একটি শুনবো। নাকি নতুন না পুরনো শুনবো? নতুন জায়গা যেহেতু, মানে আমি কষ্টের জন্য এই কথা দিয়েছে বলে আমি এসেছি, আমি আসতাম না, আমি ছুটি চেয়েছি, এবার একটু ছুটি নেব। আর পারি না তো, কার্তিকের 27 তারিখ থেকে আপ টু আজ পর্যন্ত চলছে, কোনোদিন বন্ধ নাই। তাহলে এটাও তো একটা মেশিন, তাকে তো একটু রেস্ট দিতে হবে। তাই আমি বলছিলাম যে না, আর গাইবো না, 2-4-5টা দিন আপাতত একটু বিশ্রাম করি। তো দাদা একটা গান আছে, তুমি একটু চলো, তাই চলে এলাম। চলো, আজকে শুনবো নতুন লীলা। ভগবানের ঘাম থেকে একটা ছেলের জন্ম হয়েছিল। আপনারা শুনেছেন কিনা জানি না, শোনা আছে কি? যদি শোনা আছে আমি চেঞ্জ করে দেব, বই পাল্টে নেব, ওটা হবে। ভগবান বিষ্ণুর রক্ত থেকে অর্জুনের জন্ম, জানা আছে তো? ভগবান বিষ্ণুর হাতের এই দক্ষিণ আঙ্গুলি রক্ত থেকে অর্জুনের জন্ম, যিনি কুরুক্ষেত্রে জয় হয়েছিলেন, জানা আছে? শোনা নেই? এই তো তোমরা কীর্তন শোনো, ওই পালাটা গাও, ওই পালাটা ভালো। আসো বাবাজি, ওখানে কেন? এই যে বাবাজি তিলক পরে, এদিকে আসো, এদিকে। বাবাজির স্থান আগে হবে না, তুমি জিলাপি খেয়ে পালিয়ে যাবে নাকি? আসো। বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকাল পরকাল দুই কালের বন্ধু। বন্ধু যদি নদীর ওপাশে থাকে তাহলে আমাকে পার করাবে কে? বলো, এর চেয়ে আর বড় ভাষা কিছু নাই। এবার তুমি পেছনে থাকবে না আগের দিকে আসবে, চিন্তা ভাবনা করো। আর থাকবে না, পালিয়ে আসবে। শিরাই দেব তো। নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ, ভালো 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 মানুষ গো। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। যারা স্বরূপে থাকে তারা শত ভুল করলো, গোবিন্দ তাদের গোলকে স্থিতি করে দেন, গোবিন্দ তাদের বৈকুণ্ঠে পাঠিয়ে দেন। দেখে তো, সিরাই দিতেই রোগীটা আটকা। হরিবল হরিবল। চলো আমরা সেইখানে যাই, বিলম্ব করবো না। আমার পরে আবার একজন আছেন, তিনিও হরিনাম গাইবেন, আপনারা কেউ যাবেন না। চলো, নিতাই গৌর, নিতাই গৌর। কারণ আজকে আপনাদের হরিবাসর সেরে আমি ফিরবো আমার কানাই বলাই নবদ্বীপে। নিতাই গৌর, চলো। প্রেম से बोलो राधा रानी की জয়, श्याम सुंदर की জয়, जय, मोहन की জয়, भक्त यार भगवान की জয়। निताई गौर विष्णु प्रिया प्रेमानंदे निताई गौर हरि। হরি হরি বল। ভগবান বিষ্ণু একদিন বসে বসে দুর্বাসা মুনির সঙ্গে কথা বলছেন। লীলাটির নাম হচ্ছে উপকারের পরিণাম কি। ভালো করে শুনে নেবেন, উপকারের পরিণাম কি। আমি উপকার করলে পরে কি পাবো? মা এসছে কই? উপকারের পরিণাম হচ্ছে কি, আজকে লীলার মধ্যে আপনারা খুঁজে পাবেন। আহা, কি সুন্দর কথা। উপকারের পরিণামটা কি? ভগবান বিষ্ণু দুর্বাসা মুনির সঙ্গে কথা বলছে। তো কথা বলতে বলতে তিনি পুরোটা ঘামিয়ে গেছে। কে? মহাপ্রভু গোবিন্দ আমার। আর এই কথাটা কে প্রকাশ করছে না, সুরধনির তীরে শ্রীমান চৈতন্য মহাপ্রভু দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে সুরধনির তীরে প্রভু আমার কথা বলছে গো। কিবা সুরধনির তীরে তীর মম ভেল সমবয় বালক সঙ্গে। সুরধনি তীরে তীরে মহাবিলাসী তীরময় বালক সঙ্গে। সুরধনি তীরে তীরে মহাবিলাসী সমবয় বালক সঙ্গে। সমবয় বালক সঙ্গে, সমবয়
সমবয়বা সুরধনে তীরে তীরে মহাবিল সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে ওই তো আমার গোরাই নাচে, 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 নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোরাই নাচে, ওরে গৌর ঢোলে পরে পাছে, আরে ওই তো আমার গোড়াই না ওরে ভাব কান্তি রূপ ধরে, আরে ওই তো আমার গোড়াই, আরে ভাব কান্তি ধরে, আরে ওই তো আমার গোড়াই না, আরে ভাব কান্তি সোনা ধরে, ওই তো আমার গোরাই নাচে, ওরা রে ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। হরিবল হরিবল। সীমান মহাপ্রভু ভক্তদের নিয়ে সুরধনী গঙ্গার তীরে বসেছে আর ভক্তদের বলছে, শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, আজ অমৃত কথা তোমাদের কাছে আমি করিব বর্ণন। করিব বর্ণ, পূর্ব জন্মে বিষ্ণু অবতারে আমার ললাট থেকে ঘাম বিন্দু হইতে এক ভক্তের জন্ম হয়েছিল, যার নাম ভাগুরি ব্রাহ্মণ। ভাগুরি ব্রহ্ম, তাহলে আজকের লীলার নামটা কি? উপকারের পরিণাম। দেখো ভক্তের ভগবান। চলল আমরা সবাই মিলে যাই, তাহলে সবাই মিলে একটু বৃন্দাবনে যাব। বৃন্দাবনে না গেলে যেই মধ্যপ্রদেশের লীলা আমরা শুনতে পাবো না। বৃন্দাবন ময়ং ধাম, সবাই মিলে হাত জোড়ো করে চোখটা বন্ধ করো। বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্খিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনাটায় কল্প বৃক্ষ সুশোভিতম নানা বর্ণ কুসুমানম রেণুভি পরিপূর্ণিতম ধ্যায়োদ বৃন্দাবনং রম্মং ভূমি গোবিন্দস্ত্যানব্বাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। প্রেম চাঁদ নিতাই কি, জয় গৌর চাঁদ কি, জয় নিতাই গৌর ভক্তবৃন্দ কি, জয়, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি বল। ভাগুড়ি ব্রাহ্মণ জন্ম নিল গোবিন্দের ললাট দেশের ঘাম থেকে। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা কাঁদছে। গোবিন্দ বললে, বাহ, এ কি অপরূপ দৃশ্য, কোনোদিন তো আগে এতদিন হয়নি। বাহ, কি নাম তোমার? মা ধরিত্রী বেরিয়ে এসে ছেলেকে কোলে নিল, বলে, গোবিন্দ, আজ এই দ্বিতীয়বারে মাত্র পুত্র পেলাম তোমার গর্ভে, তোমার ঔরসে। কি করে? তুমি জানো একদিন অকালে বৃষ্টি করেছিলে তুমি, আর সেই ছেলের মৃত্যু তুমি দিয়েছিলে। তুমি জানো না রজস্থলা তিথি ছিল আমার অম্বুবাচীর দিনে, ত্রিসন্ধ্যা কালে তুমি আমাকে স্পর্শ করা মাত্রকে আমার একটা ছেলে হয়েছিল, যার নাম নরকাসুর। এই নরকাসুরের মৃত্যু তুমি দিয়েছিলে। আর আজকে সকালে তুমি সুপ্রভাত কালে এমন একটি ছেলের জন্ম দিলে, এর নাম আমি কি দেব তুমি বলো গোবিন্দ? গোবিন্দ অবাক হয়ে বলছে, এর নাম দাও ভাগুরি। মধ্যপ্রদেশে কৌলন্যপুর গ্রামে ঘটেছিল এই অপ্রাকৃতির লীলা। আবার কেউ কেউ বলে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের কাছে হয়েছিল এই অমৃত লীলা। নানান গ্রন্থ তো নানান ভাবে অথার লিখে যায় বাবা, একভাবে তো হয় না। যেমন আপনারা দেখবেন কেউ বলে চৈতন্য মহাপ্রভুকে কুপিয়ে খুন করা হয়েছে, আবার তিনি যদি বিশ্ব স্রষ্টা হয় তাকে কেউ কোপাতে পারে কি?
আমরা ভক্ত, আমাদের কাছে কি এই বার্তাটা আসতে পারে? আমরা একটা চোখে দেখব তিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। মহাপ্রভু তিনি দারু ব্রহ্মর সঙ্গে গুরু ব্রহ্ম হয়ে বিলীন হয়ে গেছে। আবার কেউ বলে তিনি নীলাচলে স্নান করতে গিয়ে সমুদ্রেই বিলীন হয়ে গেছে। বাহ, এ কথাটা শুনতে কত ভালো লাগলো। কি গো, এই জন্য বলে নীলাচলে মহাপ্রভু। তাই পুরীর জল খুব নীল। যদি পুরী যান আগে 18 নালাকে প্রণাম করে যাবেন, তা নাহলে আপনার পুরী যাওয়াটা সার্থকতা হবে না। আর ফিরে বাড়ি ফিরে আসার সময় সাক্ষী গোপালে একটু পুজো দিয়ে আসবেন বা প্রণাম করে আসবেন। তাহলে আপনি যে পুরী গেছেন, যখন আমি একদিন জমলোকে যাব, সেখানে যখন চিত্রগুপ্ত আমার খাতা খুলে দেখবে, সেখানে লেখা থাকবে আমার নাম, আমি পুরী ধাম যাত্রা করেছি। তার প্রমাণ দেবে কে? 2 জন ব্যক্তি। ইন্দ্রদম্বু রাজার 18টি ছেলে একভাবে সাক্ষী দেবে, আর একভাবে সাক্ষী দেবে সাক্ষী গোপাল। যে গোপালকে এখনো পর্যন্ত দেখলে মানুষের অঙ্গে শিহরণ জেগে যায়। যাজপুর গ্রামে এখনো পর্যন্ত সাক্ষী গোপাল দাঁড়িয়ে আছে সাক্ষী দেবে বলে। তাই এই দুটি তীর্থস্থান দর্শন বাঞ্ছনীয়। আর যদি আপনি কোনোদিন মনে করেন যে পুরী গেছি যখন আমি জগন্নাথের প্রসাদ খাবো না, আমি হোটেলে খাবো, সেটা আলাদা প্রশ্ন। এটা আপনাদের রুচি খানা আর আপরুচি, খানা পার রুচি গানা। আর যদি বলেন যে আমি প্রসাদ খাবো বা প্রসাদ পাবো, তাহলে আপনাকে যেতে হবে আগে হরিদাস ঠাকুরের সমাধিস্থল। সেখান থেকে প্রণাম করলে আপনার পুরী যাত্রার সিদ্ধ ফল। আচ্ছা, কাউকে যদি কাঁচা চাল দেওয়া হয় সে খেতে পারবে মা? কিন্তু ওই চালটা যদি অন্ন করে দেওয়া হয় তার পেট ভর্তি হবে না? ঠিক তেমনি পুরী ধামে জগন্নাথের কাছে যায় গেলে, সিদ্ধ বকুলতলাতে গেলেই আপনার চাল সিদ্ধ হয়ে যাবে, আর সেই চালে আপনি অন্ন পেলে আপনার হৃদয় তৃপ্তি পাবে। নিতাই গৌর হরি বল। যাও তুমি ভাগরী ব্রাহ্মণ, দেশে দেশে প্রচার করবে হরিনাম কৃষ্ণ নাম। যাও। আর চলছে ব্রাহ্মণ ছোট্ট বালক গোবিন্দের কৃপায় বড় হয়ে গেছে, আর গুনগুন করে চলছে গো, কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে। ভাবটা একটু কম। কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে। যার নাম শুনে, যার নয়নে জল দেখে প্রয়াগ তীর্থের মানুষ, মধ্যপ্রদেশের মানুষ পাগল হয়েছে। সবাই তারে প্রণাম করে, নয়ন জলে কেঁদে বলে, আরে সবাই তারে প্রণাম করে, নয়ন জলে ভেসে ভেসে। কি বা নাম, কি পরিচয়, বলো গো আজ সত্য করে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে।
বেছে দেশ বিদেশ ঘুরে বেড়া কে গো তুমি কাঙাল বেশে। সুর হচ্ছে জাদু, সুর হচ্ছে প্রেম, সুর হচ্ছে ভক্তি, সুর হচ্ছে জ্ঞান। সুরের দ্বারাই ভগবানকে তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যায়। আমি একবারই গানটা শুনেছিলাম, এই গানটা সামনের বছর ভালো করে আপনাদের শোনাবো। মানে একবার তো খেয়েছি, একটু ভালো করে পেটটা ভর্তি হোক, তারপরে ভালো করে শুনবো। এই আজকে আপনাদের কাছে স্টার্ট করলাম, কিন্তু সারা ইউটিউবে কোথাও পাবেন, কোথাও পাবেন। নতুন জায়গা বলে তাই নতুন দিয়ে গেল। তুমি কাঙাল বেছে দেশ বিদেশ ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেছে দেশ বিদেশ ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেছে কে গো তুমি কাঙাল বেছে। ভাব কান্তি রূপ দেখলেন ভাগুরি ব্রাহ্মণের। আর ভাগুরি ব্রাহ্মণ ছিল বড় সৎ নিষ্ঠাবান। তিনি কোনোদিনই ভিক্ষা করতেন না। যিনার নাম ছিল অযাচিত ব্রাহ্মণ। তিনি পথে চলে যেতেন, কেউ যদি তাকে কিছু দিতেন তবেই তিনি নিতেন। তিনি কারোর বাড়িতে গিয়ে বলতেন না যে আমি আশ্রম থেকে এসেছি, কি আমার বাড়িতে গোপাল আছে, কি আমার বাড়িতে মহাপ্রভু আছে, আমার 21টি গৌরাঙ্গ আছে, আমার 20 জন নিতাই আছে, আমায় কিছু চাল ডাল দাও। তিনি বলতেন না। তিনি শুধু কৃষ্ণ নাম করে পথে চলে যেতেন। আর সেই কৃষ্ণ নাম শুনে আবাল বণিকা সকলে ছুটে এসে জড়িয়ে ধরত তার যুগল চরণ। এত ভাব, এত রূপ, যে রূপ কোনোদিন কেউ দেখেনি। আর যারা শুনছে মহাপ্রভুর কাছে এই কথাগুলো, তারা সকলে বিগলিত নয়নে ঝরে ঝরে পড়ছে। এ কি গো, গৌরহরি, গৌরহরি দেখছে ভগবান বিষ্ণুর ললার দেশ থেকে একটা ঘামবিন্দু পড়ে একটা ছেলের জন্ম হলো। আর সেই ছেলের কথা বলতে আজকে সকল ভক্তেরই চোখে জল। ছেলেটার কত ভাগ্য বলতে পারো। ললাট থেকে ভূমিষ্ঠ আবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে জন্ম নিল, নাম পেল ভাগুরি ব্রাহ্মণ। মায়ের স্নেহ বাবার স্নেহ প্রয়োজনই হলো না, শুধু কৃষ্ণ কাঙালের মতো ঘুরে ঘুরে বেড়ালো। আর যারা দর্শন করেছে ব্রাহ্মণকে, তারা সকলে আপ্লুত মুগ্ধ হয়েছে। কেন জানো? এত রূপ তো কোনোদিন দেখেনি, এত ভাব তো কোনোদিন দেখেনি। বলতে পারো কলিযুগে কোন দেবতা বেশি কেঁদেছিল? কে কেঁদেছে বেশি দেবতাদের মধ্যে? মহাপ্রভু তো দেবতা নয়। কি কে কেঁদেছিল? যার পাপের খণ্ড আমার ভগবান করেছিল, যাকে গুরু অভিশাপ করেছিল যে তুই একদিন তোর কোনো কিছু কাজ করবে না। কর্ণ বললে বলা ভুল হবে, স্বর্গাধিপতি ইন্দ্র। ইন্দ্র এমন চরম অপরাধ করেছিল, যেই অপরাধে গুরু অভিশাপ করেছিল গৌতম মুনি। অহল্যাকে হরণ করতে গিয়েছিল, তাই গৌতম অভিশাপ করেছিল, একটি মাতৃদ্বার দেখে তুই যখন পাগল হয়ে গেলি, তোর সারা গায়ে মাতৃদ্বার হয়ে যাবে, তোকে সকলে ঘৃণা করবে। আচার্যকে বললেন, গুরুদেবের চরণে আমায় ক্ষমা করো। যা, তুই যখন নিজের অপরাধ বুঝতে পেরেছি, আমি তোকে বললাম যা, আজ থেকে কলিযুগে তুই বনে বাস করবি। কেউ কেউ তোর ঘাটটা মুড়িয়ে দিয়ে যাবে, আর তুই ওই ফল রূপে
তর তাজা হবি, সকলের লোভনীয় ফল হবি। কিন্তু তোকে যদি কেউ ভগবানকে নিবেদন করে না খায়, তাহলে সেও গুরুপত্নী পাপের ভাগটা লইয়া যায়। ফলটির নাম আনারস। ইন্দ্র স্বয়ং বনের আনারস হয়ে জন্ম নিয়েছেন, তাই তার সহস্র মাতৃদ্বার থেকে সহস্র চক্ষু আনারস, ওই রসটাই কিন্তু আহ্বান করে আনা হয়েছে। রসটা কিন্তু এখানকার না, ওই অনেক পুরনো রস তাকে নিয়ে আসা হয়েছে। তাই আনারস যদি কেউ খান এই গরমের দিনে খাবেন, একটু গোবিন্দকে দেখিয়ে নেবেন। বলে বাবা আমরা তো বাজারে গেছি, মৌসুমি আর আনারসের জুস বানিয়ে দিচ্ছে, কিনে খাচ্ছি একটু বরফ দিয়ে, তা ওখানে ভগবান কোথায় পাবো? ওখানে ভগবান তো নাই। আছে কি? শিরাকোলের মাঝখানে সে গরম রাস্তার ওপরে একজন জুস বানাচ্ছে, আজকে দেখলাম, তো সেখানে তো কোনো ভগবান নাই। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, আমি প্রহ্লাদ না, প্রহ্লাদ মহারাজ বলে অনিলে অনলে সর্বময় তিনি, ঈশ্বর সর্বভূত, ঈশ্বর সব জায়গায় বিরাজিত মান করে থাকে। কারণ যদি ফটিক স্তম্ভের ভেতরে আমার নৃসিংহ ভগবান থাকতে পারে, রাধে, তাহলে বাতাসের মধ্যেও তো আমার ভগবান আছে। ওই জুসের গ্লাসটা ধরে নিয়ে যদি কৃষ্ণকে চিন্তা করি, গোবিন্দ তুমি আগে পাও, তাহলে সে কি পায় না? সে যে পেয়ে যায়, তারপরে তুমি পেতে পারো, তাহলে তোমার অপরাধ হবে না, তা নাহলে কিন্তু অপরাধ হবে। নিতাই গৌর হরি বল। এইবারে ব্রাহ্মণে চলছে গো কৃষ্ণ নাম গাইতে গাইতে, ভজ মন কৃষ্ণ লও মন কৃষ্ণ, লাগাসি কৃষ্ণের নাম, লাগাসি কৃষ্ণের নাম, ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ, লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম, ভজ মন জয় রাধা গোবিন্দ বলে চলো ব্রজ ধাম, লাগা শ্রীকৃষ্ণের নাম, ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম, লহ শ্রী কৃষ্ণের নাম, দিবানিশি দেবা ভজে হরি হর, ভয় কি আছে রে তার ভব পারা পারে, জীবনিশি যে বা ভজে হরি হরে, ভয় কি আছে তার এ ভব সংসারে, নামে আছে নামি আপনি শ্রী হরি, আরে নামে আছে নামি আপনি শ্রী হরি, একবার বদন ভরিয়া বলো না, ভজ মন কৃষ্ণ জপ মন হরি বল হরি বল হরি কৃষ্ণের নাম, হরে কৃষ্ণের নাম, ভবানীশী দেবা ভজে রাধা গোবিন্দ, দূরে চলে যাবে সবার আজি নিরানন্দ, জীবনিশি যে বা ভজে রাধা গোবিন্দ, দুধেতে পালাবে সবে নিরানন্দ, পাইবি ব্রজের শ্রী রাধা গোবিন্দ, পাইবি ব্রজের শ্রী রাধা গোবিন্দ। আজকে জ্বালা যন্ত্রণা না থাকলে ভগবানকে ভালোবাসবে না, জ্বালা থাকলে ভালোবাসবে। আপনার যদি হাঁটু কন কন করে, কি আর যদি আপনি ভালো এসি ঘরে থাকেন, ভগবান কি ডাকবেন? সুন্দর ঠান্ডা লাগছে গো। দেখবি ঠান্ডা লাগছে গো বলে এর আগের প্যান্ডেলে কি করেছিলিস? সেদিনে আমাকে দুয়ারে ফেলে দিয়ে এসি চালিয়ে দিয়ে, বাহ বাহ, 7 জন ঢুকে গেছে না, 7 ভুল ভুল না, ও ও ও ঢুকে গেছে, ও আর ধরতে পারলো না, এই তুইও তো ঢুকেছিলিস রে। ঢুকেছে ও, এখন আর বলছে না। কি শান্তি পেলাম সেদিনে। হুমা কি পর খাওয়া বাবাজির কাহিনী দেখেছো? সে যেই সোজা এসির ছাওয়াটা বেশি পড়ছে, ও সেই সোজা শুয়ে আছে। আমি জানি ম্যানেজার তবু আমার কাছে থাকবে। ও বাবা, সেদিন তো কেউ নেই। তখন আমি নিজে নিজে ভাবলাম, সত্যি হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। কি গরম পড়েছে, আর আমি তো এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারি না, মানে এখনো পর্যন্ত গরম জলে চান করতে হয়। এই যে এখনো মোজা পরতে হয়, জিজ্ঞেস করো, মোজা পরে থাকি, তবু আমি ডাঁটে বলি আমি কাশ্মীরি আপেল।
এ বলে আমাকে, বলে তুমি যদি এত কাশ্মীরি আপেল তুমি ভালো জিনিস খেতে পারো না কেন? যেমন পেয়ারা সহ্য হয় না, আপেল সহ্য হয় না, মানে ভালো ভালো জিনিস আমার সহ্য হয় না। আরে সহ্য হয় না, না আমি খাই না কেন জানি? খেলে যে আমি গাইতে পারবো না। ওই হলিয়ে হলিয়ে গান করে চলে যাব, সেটাকে সঙ্গীত বলে না। হৃদয় যদি কম্পিত না হয় তাহলে কি সঙ্গীত হয়? মান্না দে বলেছিল না, গান তো সবাই গায়, কিন্তু কজনা তোমার মতো গাইতে জানে? কি গো, হৃদয়ের গান শিখে গান গাই গো। কি বলো না? কজনা তোমার মতো গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান গাই গো সবাই, কজন হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পড়ে, কজন তোমার মতো চাইতে জানে, নয়নে কাজল। চিৎকার করা হয়ে যাচ্ছে কেন? কায়দা জানতে হবে, কায়দা না জানলে শালা শাশুড়ির সঙ্গে প্রেম করে করে তো শরীরটা শেষ করে ফেলে। বাবা যখন কীর্তন আমি গাইতাম তখন তো মাইক ছিল না বাবা। তা মাইক চালো না বলে তাহলে তো তাল কাটবি নাকি? এত মানুষ বসতো চিৎকার করে গান গাইতাম, অভ্যাস হয়ে গেছে। না অভ্যাস করলে হবে না, আবার চেঞ্জ করতে হবে। তোমার ভাই ওই পান্ত খাওয়া ছেড়ে দাও, মুড়ি খাও, পরোটা খাও। এই দেখো, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে। কত সুখ আসে মনে সাথে, কত সুখ ভাসে বুঝি হৃদয়ের দাসে, হৃদয়ের কোনায় কোনায় কত সুখে আলো ঝরো ঝরে, হৃদয়ের শুধু কায়দা। এই যে জাদুকর মেশিন, টেকনিক্যাল জানতে হবে, জোরে গাইলে হবে। গাইবি হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, ধান কাটতে চুপ কর, এমনি ধান কাটে যা গাইস না। তুই তো মান্নাদের বড় ভাব রে। কি নবদ্বীপ পালিয়ে যাব, ছটপট যেন করে এইখানকার মানুষ, তবেই তো সঙ্গীত গাওয়া। গুনগুন করে তাদের হৃদয়ের মধ্যে যেন গানটা জপনাওয়ালা হয়, তবেই হবে সঙ্গীত। নাহলে মানে বিট খট করে গাওয়াটা খারাপ। তাদের রাগগুলো অসুস্থ হবে, তোমার গলায় আঁচড় পড়বে, গলাটাও ফেটে যাবে। ভালো করে গাইতে হবে। কজনা এই যে গাওয়াটা, কজনা তোমার মতো গাইতে জানে। এই টেকনিক্যালগুলো আমি শিপ্রা বসুর কাছে দেখেছিলাম। তার ছাত্রকে যখন অনলাইনে ক্লাস করাতো, কি সুন্দর করে শিপ্রা মা বলতো তার ছাত্রদের, কত সুখ আছে মনে সবার বুকে, কেউ কি বলতে পারে মনের সুখে, কত গান গেয়ে বেড়াই কানে কানে, ভরে সে যে জীবন খানি হৃদয়ে। শুধু ইশারায় মানুষ মাথা নাড়া দেবে, তবেই হবে সঙ্গীত। বাবা তোরা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকিস না সোনা বাবা, তোদের পায়ে ধরে বলি, আয় এখানে জায়গা আছে, আয় একটু এদিকে ত্রিপল দিয়েছে, আয় সোনা বাবা। আরও কেউ আসবে হয়তো, চলে আয় বাবা, আয় আয় সবাই চলে আয় মা, সবাই চলে আয় মা। কারণ সবাইকে সুযোগ দিতে হবে শোনার, দেখার, উপভোগ করার। আর তোমরা একটু একটু চেপে আসতে পারবে? মানে গরমের দিন তো বলতেও পারছি না, মানে বসে যে আছো সেখানটাও হয়তো ভিজে যাচ্ছে, সত্যি সত্যি। মানে হ্যাঁ গো, এটা হাসি নয় কিন্তু, মানে আমিও তো বসে থাকি গাড়ির মধ্যে, যখন নামি সব ভিজে যায়, কষ্ট হয়। এসি চলে কিন্তু এসিও আর এখন কাজ করছে না।
এসিও আর কাজ করছে না। বলে কেন না, এসি আবার নিলে যে গলা পড়ে যাবে, তাই বাধ্য আমাকে পেছনে পালিয়ে যেতে, ওদেরকে আগে দিতে হয়। নিতাই গো, নিতাই গো। চলো সেই ভাগরী ব্রাহ্মণ